আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির জন্য চেষ্টা অব্যাহত রাখতে চীন, পররাষ্ট্রমন্ত্রী। অবশেষে দেশে ফিরল ইরানের নারী ফুটবল দল। ইরানের যা আছে সব ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প। ইরানের গ্যাস ক্ষেত্রে ইসরায়েলি হামলার নিন্দা জানাল কাতার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির জন্য চেষ্টা অব্যাহত রাখবে চীন, পররাষ্ট্রমন্ত্রী। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি এবং সংঘাত বন্ধের লক্ষ্যে বেইজিং মধ্যস্থতাকারী হিসেবে কাজ চালিয়ে যাবে। বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের চীন বিষয়ক বিশেষ দূত খালদুন আল মুবারকের সঙ্গে বৈঠকে ওয়াং ই একথা বলেন। বৈঠকের পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ওয়াং ই মন্তব্য করেছেন যে যুদ্ধটি কখনোই হওয়া উচিত ছিল না এবং এটি অব্যাহত থাকার কোনো কারণ নেই। অবশেষে দেশে ফিরল ইরানের নারী ফুটবল দল। অস্ট্রেলিয়ায় আশ্রয় প্রার্থনার নাটক শেষে ইরানের জাতীয় নারী ফুটবল দলের সদস্য ও তাদের সহায়ক কর্মীরা দেশে ফিরে এসেছেন। আজ বুধবার 18 মার্চ এ তথ্য জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি। সংবাদ সংস্থাটি দেখিয়েছে যে অস্ট্রেলিয়ায় একটি টুর্নামেন্ট শেষ করে তুরস্ক ইরানের বাজারগান সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় কর্মকর্তা ও সাধারণ মানুষ তাদের স্বাগত জানাচ্ছেন। অস্ট্রেলিয়ায় একটি ম্যাচে ইরানের জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকার করার পর দলটি বিতর্কের কেন্দ্রে চলে আসে। এই ঘটনার পর আইআরআইবির এক উপস্থাপক তাদের বিশ্বাসঘাতক হিসেবে আখ্যায়িত করেন। ইরানের যা আছে সব ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প। ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। সংঘাতের ১৯তম দিন বুধবার 18 মার্চ ইসলামী প্রজাতন্ত্রকে নতুন করে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানিকে সন্ত্রাসী রাষ্ট্রের দাবি করে দেশটির যা কিছু অবশিষ্ট আছে তা শেষ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীল দেশগুলোকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি তার সাহায্যের আহ্বানে সাড়া না দেওয়া মিত্রদের কঠোর সমালোচনা করেছেন। ইরানের গ্যাস ক্ষেত্রে ইসরায়েলি হামলার নিন্দা জানাল কাতার। পারস্য উপসাগরের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রের সঙ্গে যুক্ত ইরানের প্রাকৃতিক গ্যাস স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে গণহত্যাকারী ইসরায়েল। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন প্রতিবেশীসহ তেহরানের মিত্ররা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল দানসারি বলেছেন, ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রের সঙ্গে যুক্ত স্থাপনাগুলোতে ইসরায়েলি এই হামলা, যা কাতারের নর্থ ফিল্ডের একটি বর্ধিত অংশ, অঞ্চলে বর্তমান সামরিক উত্তেজনার মধ্যে একটি বিপজ্জনক এবং দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ।